শুক্রবার সন্ধ্যায় শিলচরের রাজীব ভবন যেন এক রূপকথার আবহে মেতে উঠেছিল, কারণ সেই মঞ্চে পা রাখলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, অসম প্রদেশ ও রাষ্ট্রীয় কলা মঞ্চের যৌথ উদ্যোগে আয়োজিত বরাক সাংস্কৃতিক মহোৎসবের সমাপ্তির দিনে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। গত 30শে মার্চ থেকে বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে আয়োজিত প্রতিযোগিতাগুলির গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয় এদিন। নাচ, গান, নাটক, চিত্রাঙ্কন, বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার ঝলক দেখানো প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন মিঠুন নিজেই। তার উপস্থিতিতেই গোটা অনুষ্ঠান স্থল রীতিমতো উৎসব মুখর হয়ে ওঠে। দর্শকদের উল্লাস, আবেগ আর ক্যামেরার ফ্ল্যাশে আলো ঝলমল হয়ে ওঠে রাজীব ভবন। আমার একটাই বই নাকি? না না, সব বই করি আমি। সব বইতে ডান্স করে না? আপনার টৌলো জানি। আমার লাইফে আপনার লাইফের সব থেকে বড় রিস্ক কখন নিয়েছিলেন স্যার? স্যার, আমার লাইফে কোনোদিন এক রাতে কিছুই আসেনি। তোমার হাতে চেঞ্জ হয়েছে, সেটাও আজে আসতে আমার খুশি, আমার দুঃখ আমি কোনোদিনই বুঝতেই পারিনি আমার জীবনে সুখ কবে। থ্যাংক ইউ স্যার। আর আমি খুব ভাগ্যবান যে আপনার সঙ্গে কথা বলতে পেরেছি। থ্যাংক ইউ। বলুন, প্রিয় খাবার আমার ওয়াইফ রান্না করতে জানে না। আমার প্রিয় খাবার হলো ডাল। আপনাদের মধ্যে যে শ্রদ্ধা আছে, দেশের প্রতি শ্রদ্ধা, দেশকে ভালোবাসার যে অ্যাটিটিউড আছে, ভালো করে শুনবেন। স্বপ্ন তো সবাই দেখে, স্বপ্ন তো সবাই দেখে, সবাই স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখে। আমি আমার জীবন বলছি, আমার জীবনে আমি ঘুমিয়ে পড়েছি, কিন্তু আমার স্বপ্নকে কোনোদিন ঘুমোতে দিই। তাই আপনাদেরও বলছি, खुद सो जाना लेकिन अपने सपनों को कभी सोने नहीं देना। आगे बोलूं? স্যার, সবই আপনার অনেক বড় জ্ঞান স্যার। हाँ बोलूं सर? স্যার, কিছু বলতে পারছি না, স্পিচলেস হয়ে গেছি স্যার। वो स्पीच चलो স্যার, আপনার একটা ফেমাস ডায়লগ আছে, আমি খবর পড়ি না, খবর শুনি না, আমি খবর তৈরি করি স্যার। প্লিজ স্যার, এটা যদি বলতেন আমি অনেক। আমি খবর পড়ি না, আমি খবর শুনি না, আমি শুধু খবর তৈরি করি। অনুষ্ঠান শেষেই শিলচরের এক অভিজাত হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন মিঠুন। আন্তরিক ভঙ্গিতে একের পর এক প্রশ্নের জবাব দেন তিনি। দেশের বর্তমান সিনেমা জগৎ, নতুন প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের কাজ, তার আসন্ন ছবিগুলি নিয়ে খোলামেলা আলোচনা করেন। তিনি জানান, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত একাধিক চলচ্চিত্র, দিল্লি ফাইলস, মিস্টার অ্যান্ড মিসেস সহ আরও কিছু ছবি। এই ছবিগুলিও দর্শক আবার দেখতে পাবেন এক ভিন্ন মিঠুনকে। তিনি একাধারে একজন শক্তিশালী অভিনেতা, অন্যদিকে একজন অভিজ্ঞ গল্পকারের মতো চরিত্রের গভীরে প্রবেশ করতে পারেন। মিঠুন চক্রবর্তীর মতো একজন জনপ্রিয় অভিনেতার আগমনে বরাক উপত্যকার মানুষজনের মধ্যে যে আবেগ, উত্তেজনা আর আনন্দের সঞ্চার হয়েছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। তার সহজ সরল কথা, মজার মুহূর্তে ভরা উত্তর আর অনুপ্রেরণামূলক বার্তা বরাকবাসীর মনে গভীর ছাপ ফেলে। ডিসাইড করেছিলাম যে আর মৃগার মতো বই করব না, যতক্ষণ না সুপারস্টার হবো ততক্ষণ করব না, কেন পেয়ে যাওয়ার পর অনেক কষ্টে ছিলাম। তারপর সেটা জবাব দিই। তারপরে দেখুন 93-তে তাদের কথা করেছি যখন আমি নাম্বার 1 সুপারস্টার। এটাই তফাৎ। আমার নিজের ইচ্ছে মতো করেছি, তারপর আবার ফিরে এসেছি, আবার করেছি রামকৃষ্ণ পরমহংস,
তারপরে অনেক বই ওই ধরনের করেছি। ওয়েব ছাড়া অফার করলাম তো, সন্তান করলাম, কাবুলিওয়ালা করলাম, মিস্টার অ্যান্ড মিসেস শ্রীমতী করছি। রাজনীতি থাকে আর যাদের ভালো লাগে না, সত্যটা যাদের ভালো লাগে না তারাই চ্যাপ্টার দেয়। এখন করছি তো দিল্লি ফাইলস, বেঙ্গল চ্যাপ্টার, দেখুন গায়ে কাঁটা দিয়ে উঠবে সব।